করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক, বেড, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সহ সরঞ্জামাদি। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সভা ও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খুলনা বিভাগের সরকারি ৬৬টি হাসপাতালের সবকটি করোনা মোকাবিলায় প্রস্তুত। বাগেরহাটের সংক্রমিত রোগীদের চিকিৎসায় আলাদা ৫০ শয্যার হাসপাতাল চালু হয়েছে। নড়াইল সদর হাসপাতালে ২০ শয্যার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রয়েছে। মেহেরপুর চুয়াডাঙ্গায় আধুনিক অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেশন, পর্যাপ্ত পিপি মজুদ আছে। তো শীতের মৌসুমে এই করোনার যে সেকেন্ড ওয়েভ, এটার একটা প্রভাব এবং একটা প্রকোপ, এটার আমরা খুব সন্দেহ করছি এবং এ ব্যাপারে আমরা সতর্কতামূলক ব্যবস্থা সব রকমের ইনশাল্লাহ নিয়েছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট রোগীদের সেবা দিচ্ছে। সংক্রমণ রোধে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার চিকিৎসক, টেকনিশিয়ান ও নার্স রয়েছেন। শেরপুরে করোনা আক্রান্ত নিশ্চিত হলে তাকে লাল ওয়ার্ডে রেখে করোনার চিকিৎসা দেওয়া হবে। প্রচুর অক্সিজেন মজুত করে রেখেছি, জানি কারো অক্সিজেনের কোনো সমস্যা হয় না। তবে এবার শীতে আমরা সবচেয়ে বেশি নজর দিচ্ছি মাস্কের উপর। মাস্ক ছাড়া আমরা কাউকে হাসপাতালে সেবা দিচ্ছি না, কাউকে ঢুকতে দিচ্ছি না। মানে মাস্ক যার নেই সে কোনো সরকারি সেবা পাবে না। শীতকালে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনকে করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাসপাতালগুলো। আমাদের হাসপাতালে কিভাবে স্বাস্থ্যসেবাটা আরও বৃদ্ধি করা যায় এবং দ্বিতীয় ঢেউ আমরা কিভাবে আরও আন্তরিকভাবে, আরও সমন্বিতভাবে আমরা মোকাবেলা করব, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের রয়েছে। এছাড়া করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে রাজশাহী বিভাগের ১০ এবং রংপুরের ২টি হাসপাতাল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনাতে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আর স্বাস্থ্য বিভাগ থেকে কি বলা হয়েছে? তার আগে আমি একটু বলেন যে খুলনা বিভাগে গত মার্চ থেকে এই পর্যন্ত আসলে করোনা রোগী কি পরিমাণ আক্রান্ত হয়েছিল। খুলনা গত মার্চ থেকে এই পর্যন্ত কিন্তু খুলনা বিভাগের 10টি জেলায় 23,532 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন 22,234 জন আর মারা গেছেন 413 জন। সব মিলে আসলে মৃত্যুর হার 1.76 আর সুস্থ হয়েছেন 94.48%। আর করোনার যে দ্বিতীয় ধাপের মোকাবেলার জন্য কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আগেও কিন্তু বলেছিলাম যে যাতে করোনায় যাতে কোনো রোগী আক্রান্ত না হয়, সেজন্য কিন্তু খুলনার যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যে মাস্ক ব্যবহারের জন্য যে বাধ্যতামূলক যে অভিযানটা, সেই অভিযানটিকে পরিচালনা করা হয়েছে গত 8 তারিখ থেকে। এবং মাস্ক ব্যবহার না করায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়েছে, আটক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকে যাতে মাস্ক ব্যবহার করে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেককেই কিন্তু আসলে সচেতনতার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বেশ তৎপরতাই কিন্তু আমরা দেখেছি। আর একটা খুলনা বিভাগের যে 10টি জেলায় কিন্তু মোট সব মিলে 50টি উপজেলা সহ 59টি আসলে হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যে জায়গায় আসলে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর আছে, সেই দপ্তরের সাথে তার দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন খুলনা বিভাগে এই মুহূর্তে 750টি বেড প্রস্তুত রয়েছে, যারা জায়গা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। এর পাশাপাশি তবে একটা বিষয় কিন্তু একটা সংখ্যা থেকে যাচ্ছে, খুলনা বিভাগে কিন্তু যে আইসিইউ বেডের কথা আমরা বলছি, সেই আইসিইউ বেড কিন্তু আসলে খুবই কম। খুলনা বিভাগের 10টি জেলায় মাত্র 14টি আইসিইউ প্রস্তুত রয়েছে। এর মধ্যে খুলনা জেলায় 10টি এবং সাতটাতে 4টি। তবে আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে করোনার যে প্রস্তুতি, সে প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ রূপেই আসলে যে সতর্কমূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং করোনা রোগীদের যাতে চিকিৎসা দেওয়া হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা রয়েছে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।